আচ্ছা বন্ধুরা, বা বিলে এই রকম পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি হলে কেমন হয়? পেটটাও ভরা থাকবে আর শরীরে কিছু পুষ্টিও পাবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে আর বাচ্চাদের শরীরে পুষ্টি পাবে। তো হ্যালো বন্ধুরা, তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকটা নতুন ভিডিওয় স্বাগত। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি। ওই 1 প্যাকেট সুজিটা একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। এবারে দিয়ে দিচ্ছি জল। এই জলটা দিয়ে আমি গুলিয়ে দেখব, তারপরে জল লাগলে দেব। এইভাবে আমি হালকা হালকা একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। এইভাবে মিশিয়ে মিশিয়ে জলটা দিয়ে মাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে খুব ভালোভাবে সুজিটার সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এইভাবে আমি এই গুলানিটা দিয়ে গুলোচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও গুলিয়ে নিতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের লেবুর রস, যাতে ডিমের ওই আষ্টে গন্ধটা না থাকে। লেবুর রসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে তখনকে আমি কিছু সবজি কেটে নিয়েছি টমেটো, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম হাফ নিয়েছি। আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, নিয়েছি ধনেপাতা কুচি। তো খুবরে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সুজিটা ভিজে অনেকটাই ফুলে গেছে। এটা আমার খেয়াল ছিল না যে আমি ভিডিও করছি, তাই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে পড়েছে আমি তো ভিডিও বানাচ্ছিলাম, দিয়ে আবার এগুলো দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, তার জন্য সরি। তো দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম সুজির মধ্যে। সুজিটা অনেকটাই ভিজে ফুলে গেছে। মানে কিনা মটরশুঁটি আমি নিয়েছি, এইভাবে ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। আর ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিও আরও কিছু অ্যাড করতে পারো। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু সবগুলা ঝাল হয়ে যাবে, বাচ্চাগুলো খেতে পারবে না। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিও। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলো যেহেতু দিয়ে হয়েছে, তাই লবণটা একটু কম হয়েছে, তার জন্য আবারও দিয়ে দিলাম লবণ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটা এইরকম ডাবুর সাহায্যে 1 ডাবু করে দিয়ে আমি ভেজে নেব। দেখো এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ছোট্ট রকম একটা প্যান। এইরকম প্যানের মধ্যে দিলে একটু গরম গোলটা ভালো হয়, এই জন্য এইরকম তাওয়াতেও ভাজা যায়। তাওয়াতেও ভেজে তোমাদেরকে দেখাবো আমি। এটাই প্রথমে ভেজে নিই। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু গোটা জিরেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। ভাজা হলে সেন্টটা খুব ভালো আসবে। আর হ্যাঁ, আমি সুজিটার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম শুধু। 1 ডাবু এইভাবে তেলের উপরে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে এই এক পাশটা উল্টে দেব। ঢাকাটা দিয়ে দিলে কি হয়, সবজি টবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা মিডিয়াম বা লো, একদম লোয়ে করে দিলে খুব ভালো ভাজা হবে। আমি একবারে লো হিটে ভেজে নিচ্ছি। আবারও উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো। এইরকম লো হিটে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। দেখো একটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে প্যানটার মধ্যে দিচ্ছি আবারও একটু সাদা তেল। আর গোটা জিরে দিলাম না, জিরে ওটাই আছে। আবারও 1 হাতা দিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে এটা অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখো এটাও হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো। তুলে নিয়ে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও এক ডাবু দিয়ে দিচ্ছি। খুব সহজে সবাই করে নিতে পারবে, খুব সহজ একটা রেসিপি। কতগুলো ওই প্যানটার মধ্যে করেছিলাম, এখন এইটা তাওয়াটার মধ্যে করে দেখাচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে দিলে কি হবে না, একসঙ্গে দুটো তিনটে করে ভাজা যাবে, আর ওই প্যানটার মধ্যে একটা করেই ভালোভাবে ভাজা যাবে, তো একটু গোলটা ভালো হয় ওইটার মধ্যে। তো দেখো এটাই আমি 3টা দিয়ে দেব, একসঙ্গে 3টে করেও ভাজা যাবে, আর ছোট ছোট দিলে 4টা 5টাও দিয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে দুই দিকটাই লাল করে, তাই এটা তুলে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে কত ঝটপট একটা পুষ্টিগুণে ভরপুর রেসিপি তৈরি হয়ে গেল। বাচ্চাদের টিফিনে বলো বা বড়দের সকাল বিকালের নাস্তা বলো, সবেই অসাধারণ খেতে লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।